স্বাগত অর্থযোগীর সাথে আছি জুলিয়া আলম। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে ব্যাংকগুলো আবাসন ঋণ প্রদান জটিল করে রাখছে, সুদের হারও চড়া, এমন অভিযোগ এ খাতের ব্যবসায়ীদের। তারা বলছেন ব্যাংকের কারণে সংকুচিত হচ্ছে এ খাত। তবে ব্যাংকাররা বলছেন প্রকল্প বিবেচনা করে ঋণ দিচ্ছেন তারা। জাহিদুল ইসলামের রিপোর্ট। আবাসনের চাহিদা বাড়ার সাথে বেড়েছে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানও। এতে ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও বেড়েছে। তবে এই খাতের ব্যবসায়ীরা এখন বলছেন ঋণে চড়া সুদ আর ব্যাংকের অসহযোগিতার কারণে তাদের ব্যবসা এখন সংকুচিত হতে চলেছে। বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় ব্যক্তি আবাসন ঋণের সর্বোচ্চ সীমা 1 কোটি থেকে বাড়িয়ে 1 কোটি 20 লাখ টাকা করেছে। ব্যবসায়ীরা বলছেন সে নির্দেশনাও মানছে না ব্যাংকগুলো। প্রাইভেট ব্যাংকে যে ওরা এত বেশি স্ট্রং, ওরা বাংলাদেশ ব্যাংকের নিয়মকে ওরা তোয়াক্কা করে না, যার জন্য আমরা এখনো জানতে পারি যে ব্যাংকে আপনি এখন ফিক্সড ডিপোজিট করতে গেলে, যে ডিপোজিট করতে গেলে 7.5 ওরা ডিপোজিট করে, অথচ ওরা এখনো 14 থেকে 15 এবং 16 কোন ক্ষেত্রে 70% মতো ওরা ইন্টারেস্ট করে। কিন্তু এটা তো হওয়া উচিত না। বাংলাদেশ ব্যাংকের উচিত বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে সেটা মানার জন্য কঠোর আইন তৈরি করা এবং তাদেরকে বাধ্য করা যে আমরা যে নির্দেশনা দিয়েছি তোমরা এই নির্দেশনা ফলো করো। কিন্তু এটা ফলো না করাতে আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা কিন্তু তেমন একটা নির্দেশনা পাইলেও আমরা খুশি হয়েছে, কিন্তু আমরা আশানুরূপ কিছু করতে দেখতে পাচ্ছি না। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহেব বলছে ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন মূলত ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো, কারণ বড় প্রতিষ্ঠানের ঋণ প্রদানে ব্যাংকগুলোর আগ্রহ বেশি। 100 কোটি 200 কোটি টাকা ঋণ যেগুলা মানে বেশি ঋণগুলা, সেই ঋণগুলার প্রতি তাদের আগ্রহ বেশি এবং 1 কোটি 2 কোটি টাকা ঋণের আগ্রহটা কম এবং এই ঋণটা সাধারণত নিতে যায় স্বল্প এবং মধ্যায়ের লোকরা এবং এই ঋণ 2-1 দিন যাওয়ার পরে ব্যাংকে কিন্তু তারা আর যেতে চায় না এবং তখন এই ঋণ পায় না এবং তখন নিরস্বতা বোধ করে। তবে ব্যাংকাররা বলছেন প্রকল্প বিবেচনা করে ঋণ বাড়াচ্ছেন তারা। যখন বাংলা ব্যাংকের সার্কুলার ছিল না তখন আমরা এটা ডিসকাস সেক্টর হিসেবে আমরা লোন টোন তেমন দেই না, এটা সত্য। বাট এরপরে আমি তো বিগত এই 1 বছর শুরু থেকেই এই ব্যাপারে খুব চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমি হাউস বিল্ডিং লোন দিয়েছি, তবে কেস টু কেস ভিত্তিক বিবেচনা করে দিতে হবে। তো এখন অনেকে আসে যে একেবারে মফস্বল এমন একটা জায়গায় রিসোর্ট করতে চায়, সেটা প্রত্যেকটা ভায়াবল না, সেখানে তো আমি দিতে পারি না। রিহেবের হিসেবে রাজনীতির প্রতি বছর গড়ে 1 লাখ ইউনিট অ্যাপার্টমেন্ট তৈরি হয়। এর 30% যোগান দেয় আবাসন প্রতিষ্ঠানগুলো। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। গ্রাহক সংখ্যার দিক বিবেচনায় মোবাইল হ্যান্ডসেট কোম্পানির কাছে বাংলাদেশের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ডিজিটাল